30 বছর ধরে একবার চুরি করে, এবার এর ভিতরে 3বার ধরা পড়ে গেছে গা। এবার ফাল দিয়া খাল ফাড়ি গেছে গা, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবার তেলের লোকে কিতা জানি মিয়াইয়া দেয়, এমন ফিসলা বুঝুরি এবার জিজ্ঞা। এবার এই হাফ প্যান্ট ফিনতে টাইট করিয়া কালা বুঝুন বা বেটা কালা হাফ প্যান্ট ফিনতে, এবার ফিনদনো কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবার এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না, গত 3 মাসে 3বার উফরে উফরে ধরা পড়ে লাইছে। এবার মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা, এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবার আর জুয়ান ফুতেরে একদিন ডাক দিয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে কত আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয়, আব্বা আজ যেতাম কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন্ট বানাই আনছে, ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাত ফরাইছে। কারণ তে চুরিত নামবো একটা মিলাদের দরকার আছে না। এটা বুঝটুস কইরা ইমাম সাহেবরা কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর, হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ ফরায়। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বোধহয় বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে। আর লেগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হেতে সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে। হুজুর কিন্তু লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কিন্তু বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফরাইয়া ফুতের হাফ প্যান্ট টাপ প্যান্ট কিনতে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে আব্বা আমি গাজ্য ঘর ঢুকা লাইতাম, কাও না ঘর ঢুকা লাইতো। 30 বছরের অভিজ্ঞতা ওখানে ধরা ফুটা জিজ্ঞায়, তুই মুডে আজ আইস তার যে ঘর ঢুকা লাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাইকা তুই খালি সাইডো ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাক দিবি, আর কোনো তোর দরকার নেই। তো ফুতে তো গাডাত খেয়ে রয়েছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইরা যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডাত তেতে চিল্লান দিছে আইয়া রে। এই আইয়েরে কইসে বড় বড় দৌড় দিছে। আগে আগে কত হয়েছে, তুই যে বিঘা করুই কান দি, আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়াম। আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা আর পরে বাজ যায়। দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়া গেছে, বাহেও গামতে আছে ফুতেও গামতে আছে। এবার ডাক দিয়া কয় ফুতরে কেডা আইয়ে কিতা দেখলি? কয় বা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না। মাইগ্রেট কেডা আইব হলে সে ঘুমাই লাইছে। ফুক বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেছে, গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আব্বা, ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার বড় ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনিই করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখ খেলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবার আয় কান্দে আর কয় ফুতরে 30টা বছর চুরি করলাম, কোনো দিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। ও সন্তান আমার, ও সন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় কারে কয় তুই আমারে বুঝাই দিছ। আয় আয় আয়, 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এ ভিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব, সুরের বয়ে খাড়ি লইয়া বাড়িয়া আইয়া মাল ঘর নিব। এ ভিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন? আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার আয় কান্দে আর কয় না আজ যা যে ডান্সি এটা খারিত রাহন যাইতো না। এ ভিডিও মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে, খুঁড়ো কইরা মুডো কইরা বুধয় আনছে। এ ভিডিও ডাক দেয়া কয় কি আনছেন? কয়টা তো দেহান যাইতো না। কয়টা কই আছে? কয়টা আমার অন্তরে আছে। কয় অন্তর বইরা কিতা আনছেন? এবার কান্দে আর কয়
আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুতে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। আজকে ওই সালাদ টালাদ লেবু টেবু এটা দরকার নাই, কোনো মতে গুস্ত দিয়া কটা নোলা দিয়া লাউন গেলে কেন, ফ্যাট বরণ দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই ছেলে মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, হাতে নামাও। যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি ওইগুলো শুই না কুলাইতে পারবেন না, দেখবেন যে আপনি মরে গেছেন গা, ওয়াজ মাহিরিস, তো কোনো সমস্যা নেই। ওয়াজ এই ছেলে, অনেক ওয়াজ মাশাল্লাহ আছে ইউটিউবে ঢুকছে, আপনার তো টেনশন করার দরকার নেই। আমি যখন যেটা বলতে বলি, আর ঘন ঘন হইয়েন না, ঘন ঘন দরকার নাই। একটু পেছন দিক দিয়ে কর্তৃপক্ষ দেখেন আর কোনো বিছনা টিছনা দিতেন পারেন কি না, পারলে সুবিধা হইব, মানুষজন বসতে পারবেন ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যারা আছেন, দুই একজন যুবক এদিকে গিয়ে তারা একটু বসানোর ব্যবস্থা করেন। তারা বসতে চায়, তারা বসতে চায়, বোঝা গেছে। তারা আরেকটু সরেন কইয়া যেহেতু বইয়া লাইছে, তারা বইন্যা মানুষ, একটু জায়গা করে দেন, এদিক দিয়ে একটু ফাঁকা করে দেন। সবাই মনোযোগের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল না, আজকে অনেক বিদেশি আর্জেন্টিনার তো লোক আইছে, ওই যে আছে একজন, হ্যাঁ পাওয়া গেছে মার্শাল্লাহ। অনেক কথা বলা যাবে না, দেখেন একটু বিছনা টিছনা দিতেন তো, এটা লইয়া এতক্ষণ বইয়া রয়েছেন কীর্তেন, এটা কারবার দেখছো নি, এটা বিছাই দেন তাড়াতাড়ি পিছন দিয়া, হ্যাঁ সুন্দর করে বিছাই দেন। আমি যখন যেটা বলতে মঞ্চে কেউ দয়া করে কোনো আওয়াজ করেন না, হ্যাঁ আয়ো কথা কইেন না, হ্যাঁ কোনো কথার দরকার নাই। ও মসজিদের চাবির লিখে আইছে, দেন চাবি দিয়া, সবাই পড়েন আমিন। হয় নাই জুড়ে, আপনার জুড়ে কইতেন না, একটু জুড়ে কইয়েন, হ্যাঁ কন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যে লোকজন আসছেন, ছেলে এটা এরকম করো না, আপনারা কেউ দেখেন না এরকম করতেছে সে। এই প্রচণ্ড গরমের মাঝে আপনারা যে আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই গরমের মাঝে এরকম একটা বদ্ধ পরিবেশে চতুর্দিক দিয়ে ওয়াল করা, এটার ভিতরে আরও গরম বেশি। যাই হোক, ওই দিক দিয়েও এই ঘর, এদিক দিয়েও বন্ধ, এটা মারাত্মক, চতুর্দিক দিয়ে বন্ধ একটা পরিবেশে আপনারা যে বসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসার বসার উসিলা আল্লাহ যেন আপনাদের কবরে যখন শোয়াবে, কবরগুলো আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন, সবাই কোন আমিন। কবরগুলো আমাদের জান্নাত হোক, আমরা চাই নাকি চাই না? এটা আমরাও চাই, নবীজি চেয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম চায়, সাহাবারা চেয়েছেন, স্বয়ং আল্লাহও চান যে আমরা এমন একটা জিন্দেগি করি, এন্তেকালের পরে সবাই দেখুক মাটির কবর। আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে, ওই মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, কোন আমিন। আমরা চাই নাকি চাই না? সবাই একটু শুধু আওয়াজ দিয়ে একটু মাঝে মাঝে কথা কইয়েন, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। আমি শুরুতেই ওয়াদা করেছি, অন্যান্য রাতের মতো আপনাদেরকে দীর্ঘ সময় বসাই রেখে আমি কষ্ট দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই কথাগুলো বের করে দেন, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, শুরুতেই কথা হলো, একটু এটা মোবাইলটা পকেটে ঢুকান, আর আপনি শুধু আমার দিকে, যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কনেক্ট করে বোন, হেফিল ফাঁসালটা হেফিল দিয়ে আপনি ঘুরান দিয়ে, হ্যাঁ এমনি বোন। এই তো এলে আপনিও শূন্য মজা পাইবেন, আমিও কইয়া মজা, আপনারা একটু খেয়াল করে শুনলেন, হ্যাঁ আমিন কন। আহা কয়বার করলাম, জুড়ে কন। এই এতবারের পরে আমরা ইমাম সাহেব হুজুরে এইমাত্র সংক্ষিপ্ত সুডু কইরা আমিন কইছি, তা আওয়াজটা হইতো কখনো
ইমাম সাহেব কয় না, মুক্তাদিরা যে বইয়ের রয়েছে এটাই তো বেশি। আমিন কন, বলেন মারহাবা। আচ্ছা, তা আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3 বার ডাক দিছি, তোমারে 3 বার ডাক দিছি তোমারে। কি ঘটনা কি? আচ্ছা, পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে এটা সত্য, কবরের ব্যাপারে নামাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জুয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরও 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমরা যে কবরে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি এন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা করিয়া একেবারে অহনার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই। এবারে কি মরছে না রইছে, টুকরাটি কই আছে, এইরকম হুমসি ব্ল্যান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া, এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ করতেন না? আরো জোরে কোন আসিল না নাউজুবিল্লাহ? একটা জলজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাইতো না? আমরা চাই না? চাই। কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে তার নবীরে ডাক দিছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই, এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হইল নিষ্পাপ। এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে তে কি ইমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর 3টা বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল-লিল আলামিন। আহা, এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে, মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াসের এই তুমি 2 জনের কান্ত জাতা দিয়ে বইয়া লাইছে। তোমরা কয়বার ডাক দিছি? একটা শব্দ করা যাবে না, শুধু আমার দিকে খেয়াল করেন। আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো। আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেল তো সবে শেষ না। বলতে তো আসি, এই যে শয়তানি করে হেঁটে কিতা করো, এবারে বলেন বলেন কি থামাইছি হেন? মার হাবা কর, জোরে কন মার হাবা। আচ্ছা, এই নবী, নবীজির কয়টা উপাধি? মন দিয়া শুনেন না তো, কয়টা? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল-লিল আলামিন। এইরকম নবীরে আল্লাহ ডাক দিছে। এই ডাকটা দিছে কখনো কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কি কয় আমরা আসলে একটু মন দিয়া শুনি। আল্লাহ ডাক দিয়া কয়, সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই,
যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহকে। তাইলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় নাকি? কথা কোন ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরংস নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে 9ম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে, কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর মেম্বার সাহেব কথা কবে কথা কই না, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন, শুই নেই কাফেরারা বাড়িঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়াই সব বাগিয়ে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিল্লা মনে মনে কয় কি তারে যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনাটা কি? তো কেউ নবীজিরা ধরে জিগায় না। এক নবীজি তো বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আসো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছও ধরে রুই ধাওয়ান লাগে, একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেক বেড়ায় গোসল করে, এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগটাও নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাগ্যাছে কেমন কারবার ঠিক হয়। সুবহানাল্লাহ কন না দেই মা কথা কনা, সুবহানাল্লাহ জুড়ে কর। এটা একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে, আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্ডাছে নয়াকান্দির তারা আইতে আছে রে, এই কথা হুন্ডা যদি পুলিশ দৌড় দিয়া লাই গরিপুরের তারা কই বমু মরে গিতা
হেতারা লাঠি ছোটা লই আইছে আর তোমরা বন্দুক বন্দুক লইয়া গেছ। হেতারা আইতাছে হুন্ডে তোমরা দৌড় দিয়া লইছ। কয় ভাই ও কি দেখলাম, কি এর বন্দুক, কি এর কিতা। আমরা কয়জন হেতারা সাইডে গুলতে একটা বের দিয়া লাইছে, আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম না, উঠে যায় এর লাগে ভাই আমরা বাইক গাইয়া বসছি। এখন নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে, আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য। হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা। নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইল, নবীজি মুচকি হাসি দিয়া কা ও কারবার একটা হইছে। কয় কি কারবার? কয় আমি নবীরে, খুব খেয়াল করে, কয় আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, আমি যদি আরে তোর ইচ্ছা ইল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি চলে যাব মাইক ছেড়ে। আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে, ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায়, এর 1 মাইলের রাস্তা পশ্চিম গুল, খেয়াল করেন 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা। তো 1 মাইলের রাস্তা মানে কি? 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা মানে কি? একজন লোক স্বাভাবিকভাবে যদি আটে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওকে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আটন যায়, ওকে নর্মাল। আর একটু ফাতলাকাই দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জুড়ে দৌড় দিলে 6-7 মাইল, ঠিক রে? ওখানে স্বাভাবিক আটলেও 1 ঘন্টায় 3 মাইল। আমরা হুজুরে ওকে নর্মাল আটা দিলেও 3 মাইল আটতে পারবো ঘন্টায়। তাহলে ঘন্টায় যদি আটে 3 মাইল, তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাসে হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিম গুল, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে, এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি শুনলে কেউ শুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয়, 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়াইয়ে দৌড় দিয়ে আইয়ে, মাছি ডাইয়া বনবনি করে। আপনারা দেখলে একটা ছাগলও কুতুর দৌড় দেয় না, গরুও তো গুতা দিয়ে খালো হালাইয়ে দিছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী মাঝের জায়গাটা খেলুইলে 1 মাইলের দূরের রাস্তা সাইডুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাফা শুরু হয়। নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাগ্যে গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধও লাগছে না, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কই এলাম যেত না। হেই নবীরে, যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় আত্তাকিল্লাহ। তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায়, নবী কি কেউ রে ডরায়? কথা না ডরায় কেউ রে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটল না, নবীজি কেউ রে ডরায় না। নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে, নবী একা আর ফুরারা কোনো নবীয়ে ডরায় না। খুদা আমরা নবী বিল্লা কথা না, কোনো নবীয়ে কাফের বেদিনটা ডরাইছে না। আমরা না বাঘের গরু হয়েছি হিয়ালের চাও, হেগুল দিয়ে ট্রাক্টারের চাক্কা ফুটছে, হেতে দৌড় দিয়ে আমার কুলে উঠতে লাগছে। আচ্ছা মারকুলে উঠছে, এটা তো যাও একটা কোনো ব্যাপার না। তা খাল দিয়ে ফাল দিয়ে যে পানি ছুটে গেল, হেঁটে খিতা করো। ট্রাকের চাক্কাটা কুতুর ফুটছে, তার হুশ নাই। আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইনি। দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে, লা ইলাহা মুহাম্মাদুর, কলমার দাওয়াত যখন দেয়, ইসলামের পক্ষে কয়জন? আমার কথা কেন কয়জন? একজনও তো নয়, নবী তো নবী, নবী তো নবী, একজন লোকও নাই। নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছা না। নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষের ডাক দিয়ে না কইছে, ও তোমরা আমার কথা মানুনি,
কয় মানি মানি কি? তুমি কি জীবনে একটা মিছা কথা কইছো, না আমানতের খেয়ানত করছো, না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানিনি মানি। আমার কথা যদি মান্য থাকো তাহলে দেবদেবীর পূজা বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা, আহারে জুড়ে কানা লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা কনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা মানে খুশি না বেজা? কথা কয়েন লগে বইয়া দুম ধরে থাকলে ভাল লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয় আরে দেখছো তুই কারবারটা ভালা ভালা কইতে কইতে টানি দি টাঙ্গ উঠছে, কত আদর করে খজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছে, এই ব্যাপার আমরা কোনো আপত্তি নাই। আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আর আমরা সর্দার মানলাম। কাবা গড় ভাঙ্গা লাইছে, ফাত্তরটা ওই যে আসওয়াত ফাত্তরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিডাফিডির লেগে রেডি হয়েছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে ফাত্তরটা লাগায়াম, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, ফাত্তরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগাই মানে করুকান্দির তারা রং ছায়াম, গরিফুরের তারা আমরা আইতাছি না লাডিসোটা লইয়া, হেগুল দিয়ে হুমনার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা, আর আমরা বইয়া রং ছায়াম, আপনার লোকে তোমরা পারবা। এই সাইডগুল দিয়ে একটা ফিডাফিডির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মান ছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাম, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যেই রায় দিব এইটাই আমরা মান্যা নেন। আল্লাহর কি কুদরত, সকলে কাবা ঘরের ভিতরে বইয়া সুইকি করতে আছে, কেডা আইয়ে এর ভিতরে দেহে যে সূর্যটা ওখানে উঠছে না, সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল, যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবাগড় আইব, এবেড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও? কথা কয় না, কথা মনে আছে নি? কথা কইয়েন, মনে আছে কথা? এখন সকলে চাইয়া দেহে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরারা চিল্লাম দিয়া কয় চাইছি যেটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম গোত্রের, কিন্তু এবারে আমরা মানি। এবারে কোনো ফ্যাসিলিটি করে না, মেলের আগের রাইতে টেহা খায় না। আমরা তারা খায় না কি খায় না? হুদা বিলে খায়, তামা করে লাইছে না খাইয়া খাইনি রে। আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের ফরসিম দিয়া, মেল হইব স্কুলের মারও। এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে, যেবাড়ার লোকে যেবাড়ার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এর টাকা? কয় ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন। এবারে গৈরান দিলে মারও ভরে, এবারে বলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবারে এই সাসার যাইব বেল করতে। এবারে ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের মাঠও পড়ে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি করি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? সকলে কথা না কইলে জোরে কন্যা ঠিক কিনা? এই কারবার আমরা দেশে বোধহয় নাই, এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? আর যে ওয়াজ কারে যে লইয়া ছুটে রে, যে নমুনা খারাপ রে। সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা কয় না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও? কি লইয়া ফিডাফিডি কি লইয়া? হ্যাঁ, সচেতন শ্রোতা, আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না, সাংঘাতিক মনোযোগ। কি লইয়া? পাথর লইয়া যে কেড়ায় এহেনতে নিয়ে হ্যাঁ ন রাখবো। হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা, আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে, নবীরারে বুদ্ধি দেয় গাড়া? কথা কেনা দেয় গাড়া? উদার নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না,
নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া ইশারা ছাড়া একটা কদমও দেয় না, একটা নজরও দেয় না, একটা কথাও কয় না। হুদা নবী না, যত আল্লাহর ওলি আছে, যত হক্কানি পীর মাশায়েখ আছে, যত আলেম ওলামারা আছে, তারা হইল আল্লাহর মাকবুল বান্দা, নবীর ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ, তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায়। সুবহানাল্লাহ কয় না? আর নবীজিরে বুদ্ধি দেয় কারা? এখন এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি। এখন নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে, তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুইটা লুপ্পালুপ্পি করতে আছে, আদর যত্ন করতে আছে, চুমাচুমি করতে আছে। নবী কাউ এত আদর আটকা বাইরে গেল কিরে, কাউ কথা তো বেশি কিছু না, আমরা তো ফিটাফিটি মোটামুটি গনাইলে ইসলাম, আপনি আইসেন ভালো হয়েছে, ৭৫টা কেডায় রাখবো, এটা লইয়া তো আমরার ভিতরে বনু হাসিম, কুরাইশ গোত্র, বনু তামিম, উমাইয়া, বিভিন্ন গোত্রে গোত্রে লাডি সোডা লইয়া একটা কারবার চলতে আছে। এখন কি করন, এটা লইয়া আমরা একটা বিপদে আছি। নবীজিকে এটা কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোনো ব্যাপার না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন, নয়াকান দিতে আনে একজন, করিকান দিতে আইয়েন একজন, গরিপুরতে আইয়েন একজন, হুমনাতে আইয়েন একজন, যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন, সব এলাকাতে একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন, উমাইয়া গোত্রেতে দিছে একজন, আরও যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইসেন, কহ ফাত্তরটা ক আছে হেই ঘর আইয়েন, আপনারা আইয়েন, যারা বাছাই করে সকলে আইয়েন না, ওই যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন। তারারে লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া নিজের গায়ের চাদরটা বিছাইছে, বিছাই সেটা পাত্তরটারে চাদরটার মাঝখানো দিয়া কয় যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার সাইডুগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের সাইডুগুল দিয়া ধরছে পরে নবীজি কয় আমার লগে লগে আইয়েন। নবীজির সামনে আটতে আছে, পিছে পিছে সবাই যাইতে আছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় পাত্তরটা আনছে গাড়া, তারা হগলে কয় আমরা হগলে মিল্লা। এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইতেন না? পাত্তরটা আনছে গাড়া, আমরা সবাই মিল্লা আনছি। নবীজিকে আর কোনো আপত্তি আসেনি, কোনো বেড়াগিরি আছে কেউ আর আলগা? কয় না, আর কোনো বেড়াগিরি নাই। নবীজিকে আপনারা অনুমতি দিলে আমি নিজ হাতে লাগাই দিতাম। কয় হ লাগাই দেন। এখন ফাত্তর লই আর ফিটাফিটি আসে না গেছে? ফিটাফিটি আর আসেনি? এই নবীজি তোমারে আদর করে করে খুরমা খেজুর খাওয়াইছি, তোমারে আলামিন কইছি, তোমার মেলমান্য আমরা ফাত্তর লাগাইছি। আর যে তুমি আপনার বাপ দাদার ধর্মের মুখে সুনকালিমা খাইয়া তুমি এক আল্লাহর কথা কও, তোমারে এমনি সাইডা দেওয়ান যাইব? আবু জেহেল তে আসিল কাফেরের সর্দা, হেতে করছে কি নবীরে রুইকা রুইকা যায় ঘুষি দেওয়ানের লেগে, দেয় না রুইকা যায়। আমরা দেশে একটা খেয়াল রাখেন, যখন দুইজনে কাজ্যা লাগে যদি দরুন্যা না টিহে তৈলে দেখবেন কাজ্যা বেশি লাস্টিং করে না। কারণ দুইজনে যখন দুইটা খাইছে কেকের হয়ে উঠছে, দুইজনে দুই ফেলে আটা শুরু করছে। আর যদি দেখবেন যে দরুন্যা তাহে দেখবেন তো করে কিটা, যদি টান দিয়া কেউ ধরে তাকে আর যদি দেখেন যে সাইডা দিয়ে রাখছে কেউ ধরে না, তো হ্যাঁ তোর ঠুলুড়ি উঠছে, হ্যাঁ তোর ঠুলুড়ি, দেখবেন যে আর কেউ কেউ কাছে যায়ও না। কই কি তারে কই শুইয়াছস না, শুইয়া লাইছে কইলাম এত করে। দরুন্যা টিকলে এ কাজ্যাটা জমেওয়ালা। এখন দেখবেন টান দিয়া দরুন্যা টিকলে তো লইয়া পড়ে হেবাটারে লইয়া। আর দরুন্যাটা যদি বেড়িয়েই তো কাজ্যা আরও জমে বেশি, ঠিক কিনা কন? বেডির এইটা দিয়ে হালাই দেয়, করে কিটা বেডি আবার আঞ্জা দিয়ে ধরে, একটা কারবার চলতে আছে আর কি। এখন নবীজিরা যখন ঘুষি দিতে যায়, কেডাইরা আবু জাহেল যখন ঘুষি দিতে যায়, সকলে মিলে গিয়ে টান দিয়া ধরে, আবু জাহেলের রেস্কো আরো বাড়ে। এখন এবার খালি হই হই করে, কিন্তু ঘুষি দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ঘুষি দেয় না কি রে? এবারে এত বড় কথাটা নবীজি কইল, এবারে হলো কাফেরের সর্দার, এবারে ঘুষি দেয় না কেড়ে দিব কেমনে? এখন নবীর চাচা আমির হামজা আছে, নবীর চাচা আবু তালেব আছে, নবীর চাচা আবু লাহাব আছে। এখন এই আবু জেহেলে চিন্তা করে, আমি যদি ঘুষি দেই একটা, আমি ঘুষি খাওয়ান লাগবো 6টা। আর আমির হামজার ঘুষির যেই সাইজ, এখন আর কেউ আগুয়াই যায় না, খালি আগুয়াই যায়, ঘুষি দেয় না। এর ভিতরে নবীর চাচা আবু লাহাব শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তারপরেও আল্লাহর নবী কাউকে ভয় পায় না, এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেই থাকলেন। এই পরেও আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী
হে নবী আত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবী যদি এত সাহসী নবী, এত প্রিয় নবী, এত বড় নবী, এই নবী যদি ডরান লাগে আল্লাহরে, তাহলে আমরা ডরান লাগবো কারে? পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সর্দার? আমরাও ডরাইবেন কারে? সবাই জুড়ে কোন কারে? আচ্ছা, এবার আইয়েন, আমরা যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা আল্লাহ কই কইছে? নবীজিরে কইছে, এটা পাইছি সূরা আহজাবের ভিতরে। আমরাও যে আল্লাহরে ডরান লাগবো এই কথাটা কইছে কখনো? এই কথাটা কইছে সূরা নিসার ভিতরে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তোমরা ডরাইবা আল্লাহরে। কয় কোন আল্লাহরে? কয় যেই আল্লাহ তোমরারে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরারে বানাইছে কারো আল্লাহ। আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি তৈব? এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিরসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খনকার, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যায়। দাম কার? অন্তরে ভয় বেশি যার। ওই কার ভয়? আমার কথা কথা কার ভয়? আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাইটটা দিতে চিন্তা করে গণা হইবনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বেজার হইবনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল খেলা কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের বাইজ্ঞানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছে? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায়, তার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনি রিক্সা চালান, আপনি মেথর, আপনি অটো চালান, আপনি ডেলি লেবার, মানুষের কোনো কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আছে, আড়াআড়ি করো না, জায়গার দাঁড়াই থাও। আমিন ক। ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও? আমার কথা না, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনু পক্ষ 5 ওভার করে খেলতে আছে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টারে? আমার কথা কোনো এটা রয়েছে। এর ভিতরে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, এটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস নাকি? আরেক বলতি বাহির হইছে। তে সিল্লান দিয়া কয় নাকাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কম? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চুর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না, ও মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে এক বেড়ায় চুরি করে। কয় বছর? উঠতে যেতেছেন কি আপনার? আমাদের লইয়া যায় এলো একটু বোন, একটু
প্রচণ্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কুতুর কথা কেন, কয় বছর? 30 বছর ধরে একবার চুরি করে। এবারে এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে গা। এবারে ফাল দিয়া খাল ফাড়ি গেছে গা, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে কিতা জানি মিয়াইয়া দেয়, এমন ফিসলা বুঝুরি এবারই দেখবে। এবারে এই হাফ প্যান্ট ফিনতে টাইট করিয়া কালা বুঝুন বা বেড়া কালা হাফ প্যান্ট ফিনতে, এবারে ফিনদনো কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না। গত 3 মাসে 3 বার উফরে উফরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা, এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবার আর জুয়ান ফুতেরে একদিন ডাক দেওয়া কয়, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয় আব্বা আজ যেতাম, কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন্ট বানাই আনছে। ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাত ফরাইস, কারণ তে চুরিত নামবো একটা মিলাদের দরকার আছে না। এটা বুঝটুস কইরা ইমাম সাহেবরা কইছে যে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে। কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ ফরায়। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বোধহয় বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে। আর লেগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হেতে সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কয় আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে। হুজুর কিন্তু লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কিন্তু বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফোরাইয়া ফুতের হাফ প্যান্ট টাপ প্যান্ট ফিনতে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে আব্বা আমি গাজ্য ঘর ঢুকা লাইতাম, কাও না ঘর ঢুকা লাইতো। 30 বছরের অভিজ্ঞতা ওখানে ধরা ফুটা জিজ্ঞায়, তুই মুডে আজ আইস তার যে ঘর ঢুকা লাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাইকা তুই খালি সাইড ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে রে কইয়া ডাক দিবি, আর কোনো তোর দরকার নাই। তো ফুতে তো গাডাত খেয়ে রয়েছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইরা যখন মাথাটা মাত্র দিছে, এমন টাইমে গাডার তেতে চিল্লান দিছে আইয়া রে। এই আইয়েরে কইসে বড় বড় দৌড় দিছে। আগে আগে কত হয়েছে, তুই যে বিঘা করুই কান দি, আমি হেগুল দিয়ে ঘুরান দিয়ে আয়াম। আইয়া সেটা দুনু বাহে ফুতে বট গাছের তলে বইয়া আমরা আর পরে বাজ যায়। দুনু যাবাই বাহে ফুতে দৌড় দিয়া গেছে, বাহেও গামতে আছে ফুতেও গামতে আছে। এবার ডাক দিয়া কয় ফুতরে কেডা আইয়ে কিতা দেখলি? কয় বা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইগ্রেট কেডা আইব হলে সে ঘুমাই লাইছে। খুব বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেছে, গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আব্বা ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার বড় ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনিই করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখ খেলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। এবার আয় কান্দে আর কয় ফুতরে 30টা বছর চুরি করলাম, কোনো দিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। ও সন্তান আমার, ও সন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় একারে কয় তুই আমারে বুঝাই দিস। আয় 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 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এ ভিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব, সুরের বয়ে খাড়ি লইয়া বাড়িয়া আইয়া মাল গড় নিব। এ ভিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছেন? আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার আয় কান্দে আর কয় না আজ যা যে ডান্সি এটা খাড়িত রাহন যাইতো না। এ ভিডিও মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে, খুঁড়ো কইরা মুডো কইরা বুধয় আনছে। এ ভিডিও ডাক দেয়া কয় কি টানছেন? কটা তো দেহান যাইতো
না। কয়টা কই আছে? কয়টা আমার অন্তরে আছে। কয় অন্তর বইরা কিতা আনছেন? এবারে কান্দে আর কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুতে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে, 3 দিন না খাওয়া। কয়দিনও? কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আন্না দিছে, গোস্ত রুটি আন্না দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলা আগুন জ্বলে না, গুস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কিতে একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে। এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই, আবার বইয়া নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই, এবার সামনে যখন আইনা খানা দিছে, এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে। দেওয়ানের বালা দিছে, তার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃতদাস, এই গোলাম বসিরা কামলা, তুই যে আমার না খাওয়াইলি, এটি কি আর খানা রে? এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনও তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানায় আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কন রে, কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় এক বেড়ায় আমারে ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে। আমি যার ফুক করছি, এবারায় আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবারায় গরিব আসিল, এবারায় আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবারায় বিলে ধনী হয়েছে, ওহন মাসাল্লাহ টেহা পয়সা হয়েছে। এবারায় আইনা আমার গোস্ত আর রুটি দিছে। উই এত বছর আগে যে ঝাড়ফুঁক করছিলাম, এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পা না, কবিরাজি করছিলা, তোমার তো বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমারে মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাল্লাহ হেইখানা কয় হ, কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড়ফুঁক করছিলে কবে? কয় ইসলাম আওনের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড়ফুঁক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করে, এটাকে হালাল না হারাম? ঝাড়ফুঁক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়, আপনার কাছে ফানি ফরা লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কন? এবার কুতুর দৈরা বয়লার, ওই ও মুরব্বী, আহারে মাহফিল জানের শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কন, জোরে কন। আর কয়টা মিনিটও, আর কয়টা মিনিট। ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ যখন কয়টা কথা হুন্ডালান, এরকম কত গরম আইব যাইব, নাকাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্না, এরপর আমরা বাদ গিয়ে একবার হুতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না দো, আমিন কয় না দো। এখন লাত মানাত উজ্জা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ, কারে করছ কি? এই যে বিভিন্ন দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করছে, আর এই ঝাড়ফুঁক করে যে টেহা পয়সা কামাই করছে, এটিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া লাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই
জান বাঁচান ফরজ। 2 টুকরা যখন খাইয়া লাইছি দে আর কয় টুকরা খাইয়া লাই সকল বেলা তো বা কই ঢাকা, ঠিক নিও। আমরা তারা সুদের টেয়া খাইতে চিন্তা করে না, ঘুষের টেয়া খাইতে চিন্তা করে না, মদের টেয়া খাইতে চিন্তা করে না। তা আর মদের টেয়া খাইব কি, তা মদ খাইতে চিন্তা করে না। আর সেই জায়গাত কি আর ঝাড়ফুকের কি এর টেয়া 3 দিন ধরে না খাওয়া আমরা নানানভাবে কোনো না কোনোভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিরসা বও, তুমি যত বড় লাটসা বও, তুমি যত বড় ইমাম সাহেব হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুস্তের কোনাটা, যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গুস্ত, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নাও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ, আমারে হগলে কুমিল্লার তারা পাইছে, কই হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনি জানেন, গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনি জানেন, সোহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়া রাখছেন এটা আপনি জানেন। জানাজাত গিয়া গিয়া খুশি গেলে কলমুটার সিফাত গিয়া হেতে সিল্লান দিয়ে উঠছে, আমি আবার কারণ আওয়াজ গাইছে, আমি ডাকতে দুজনের দিকে আসো, কারবার কি তোমরা জানাজাত ইয়া ফিটাফিটি লেগে গেলাও, তোমরা কি আল্লাহ হল ফোতার দিচ্ছে না, বয় ডর নাই? একটা আরেকটারে আমারে কইতে আছে, হুজুর ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এই তো বুঝালাইছেন, মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না, জানাজার ভিতরে ঘুষে লেগে গেছে, তোরে ভাই না আর যে তোরে সারাসারি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকারা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো ভাড়িয়ে গেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত করতে আছে, বমি হয় না। গোস্তের টুকরা, রুটির টুকরা খালি ফ্যাট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোস্তের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি, কেমনে এই গোস্ত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে, পানি ডক 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 কইরা আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন, এবার দেখলো পানির লগে কিছু কিছু গোস্তের টুকরা দেখা যায়। কয় ফুরাটা বাড়ুইছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া ফ্যাটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিব্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা বুমির সাথে বের হয়ে যাবে, জিব্বাটা মনে হয় পড়ে যাবে।
ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয় মাপ চাই গুস্তাকি মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছে এইটা কিতা করণ, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, হেতে দুনিয়ার সিটারি বাটফারি কইরা টেহা জমাইছে, 10-15টা গরু জব করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15টা গরু জব কইরা বাপের লেগে জাফত করন এত সুজা না, ঠিক কিনা কয়? হারাম কামাই দিয়ে সুবিধা বালা, আইয়ে যেমনে যাইব এমনি, আইব যেমনে যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15টা জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম বেড়াই ত্রিকে আড়াইড়ি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন হয়, গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুলো তো হয় না, বলে হয়নি, আমরা এগুল দিয়ে তো শুরু হয়, আমরা এগুল দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত কুজাগাত যে হয়েছে, হগিন্ডির ফুতেরা তো টেহা হয়েছে, তে তো গানে বানাইবো, তে তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা কয়? হগিন্নি যোগিন্নির গড় টেহা হইলে, আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মালা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কিনা কয়? মানে আমরা দেশে এত ফিডাফিডি কিরে, কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো হনার টেহা নাই। কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজারও যায়। আর আমানুষ কুমানুষ দেখবা, তার মায় মানুষের কোনো কাম করছে, তার বাহে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ বিদেশ গেলে এবারে টেহাটুয়া মাইরা ওখান টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়ালগি দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে তার ঠ্যাংটা অসভ্য, তুই হ্যাঁ নিয়ে ফাও তুলছিস তুই। ওই যে আমানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হইছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়া নে গান হয়, জ্যাফত হয়, উরুস হয়, নাম দিয়া সেটা বেড়া বেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা ক? আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগিয়া মাইয়া বিয়া দিতে পারে না, এবারে গিয়া বুঝে গো টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আর যা তাই শ্যান হইছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারে অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না, হগিন্নি বেডি ডায়, এই বিডিরে নিয়ে চিকিৎসা করায়। ওইতে ভালো একটা ফলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসার ভিতরে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই আবার নিয়া টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কও? আমি অনেক খুশি হয়েছি, আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন, এই সাইডগুল দিয়ে বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি দরজা 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর। মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। একজন নয়াকান্দি মাহফিলও আমি যেহেন নাম সিয়াইয়া সেটা হ্যাঁ টাইটটা যে আইসি, আইয়া খাইতাম বসি মেম্বরের চাচার ঘরও, এরপরে যে মাহফিলটা তাইছি, আপনারা আসা বসা দেখতে আমার মনটায় সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে যাবো? আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না, আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেখা, আব্বা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা,
খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতাছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জান্ডা বাড়ি যে গেতে আছে। আরে আমার আব্বার সাইডুগুল দিয়া মাটি রে, সেই কবরটা জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। 85 সালে আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না করছিলাম। আপনার 3-4 জন ফোলাফাইন উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লুকো লইলেন না। সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমারে ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের ছেলে আয় লোক, কি হয়েছে ভাই এরকম করতেছেন কেন ভাই? মরে আরে গাইমা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে, মরে বি বন কষ্ট করে কুতুর বন। ও আহা হা, কি কষ্ট পাইতাছে রে ফলাফান্ডি রে। বাড়ুইও না কেউ, বসা মুরব্বী বইয়া লাইছে, তোমরা ফলাফানি আড়ু ফিরতা বসা। এখন তবা করার না আমরা। হ্যাঁ কেডা? মীর মোহাম্মদ, নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000-এর একটা টেহার লাগে যে কি মেহনতটা করতে আছে আমি। তো 20,000 কোশ্চেন কিনতে না, আরো 10,000 জরিফানা করে তখন যা। কি নাম তোমার? নাম বলো। জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বুদ্ধিমান ছেলে মাশাআল্লাহ অভাবটা দূর করে দিছে। 15 লক্ষ টাকা একটা ফিগার ইমাম সাহেব মাশাআল্লাহ 50,000 টাকা একটা মিল করে দিছে ইমাম সাহেব হুজুরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। মুরব্বী তোবাটা করে দোয়াটা করে জানো। আহারে কত মেহনত করছে ও এই গরমের ভিতরে, বইয়া লাগবো এবার দোয়াটা করে যাইতো না। এবার বন মুরব্বী বন, দোয়াটা করে যান। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মানুষ, আরে ভদ্র মানুষ। ও দেখছেন এই ফলাফল হইলে করলাম বইল না। ওই এবার মুরব্বী ঠিকই বইয়া লাগছে, কথার দাম দিচ্ছে। আগিলা দিনের মানুষ অন্যরকম দাঁড়া, তোরা ফলাফানের মতো, তোর ফলাফানি দম খাইয়া বোয়ান যা না। হ্যাঁ বসো না কেন? মারহাবা কন। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000। বলো মারহাবা। মুজাম্মেল 20,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে যাবে। আপনাদের মসজিদ কেউ আটকাইতে পারবে না। এই মেম্বার, হয়ে যাবে তোমাদের মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বিদেশ টিদেশ আরও যারা আছে সবার তালিকা করে ফোন দিতে হইব, চান্দা হালাই দিতে হইব। মসজিদ ইনশাল্লাহ করতে হইব, গ্রামের মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা এখন সবাই মিলে তওবা করব। তওবার আগে আমরা এখানে যারা আছি, আপনার যদি মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দেন, অসুবিধা কি? আল্লাহর গোল মসজিদে দিবেন, আপনি ফার্স্ট টেহা দেওয়ার অধিকার আছে আপনার। বলে হুজুর আমি 2 টেহা দেন, হ্যাঁ দিতেন পারবেন আপনি 2 টেহা, এর কোনো নিষেধ নাই। মাদ্রাসার কেশিয়ার কারাইরা ডাক্তার রাশেদ কৌ, আমরা কইও ডাক্তার রাশেদ সব আসেননি হলো কথা কন না কন্যা যে আপনার নাই কন ফেরুইয়া কন যে আমি নাই কইলাম 50,000। আমি তো মনে করছি 2,000 নিত, তো 20,000 হয়েছে কেন? হ্যাঁ মারহাবা কন না কেন? আমরা কেশিয়ার সাবে মাশাআল্লাহ সুন্দর, কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা। এই কেশিয়ার সাবে কিনা কেশিয়ার সাবে রাশেদ, ডাক্তার রাশেদ, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলেন মারহাবা মাশাআল্লাহ। হ্যাঁ নাহিদ দুহিয়ার কান্দি কুয়েত প্রবাস, বলবো 20,000 টাকা। আমরা এখন তওবা করব, সবাই নামাজের মতো বসে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
শুনেন, ওই যে কইসলাম আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কাম লাগলে 5 টাকা দিবেন, এটা অধিকার আছে আপনার। এই গ্রামের ফলাবেন কই, এই ভিতরে যাও, রোমান লাগবে না, হাতে হাতে লও, রোমান লই আটতে বেসে বয়। এক মহিলা 1000 টাকা দিছে, মার্শাল্লাহ। ওমা ফলাবেন কো, এই বিসমিল্লাহ বইলা ভিতরে ঢুকো। 100 200 10 20 একটা ঢুকো, খালি যাইয়েন না। 2টা টেহা দেন, 2 টিয়া, তারপরেও খালি যাইয়েন না। হ্যাঁ, কথা কেন না, খালি যাইয়েন না, 2টা টেহা হইলেও দিয়েন। এই ছেলেরা নাই টেহা, 2টা থাকলে 2টা দাও। বুট টুট খাইতে আনছো, আনতে 2টা দাও না, অসুবিধা কি? হ্যাঁ, তো টেহা দেন। আর এই ফাঁকে আমরা তওবা করে লাই, আউযুবিল্লাহ। হ্যাঁ, কইছি তো, এক মহিলা অসুস্থ, দোয়া চায়, 1000 টাকা দিছে। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এই সবাই যারা টাকা দিতেছেন দেন, আর আমার সাথে পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন। সারছে? আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আমি এখন দোয়া করে দেব, দোয়াটা করে যাবেন গা মুরব্বি, একটু দোয়াটা করে যান। আর একটা জরুরি কথা শুনতে যান। দাঁড়ান, হ্যাঁ নয় দাঁড়ান, অনেকক্ষণ দাঁড়াইছে তো, কমর দৌড়ে উঠছে। গাছটারে দৌড়ে খেলো, কৃষ্ণচূড়া গাছটা দৌড়ে। হ্যাঁ, আমিন কর। শুনেন একটা জরুরি কথা, আপনারা অনেকেই নাগাইশ দরবার সম্পর্কে ধারণা নাই। আপনাদের যে উসমান চেয়ার নাম্বার এবং আরও কে কে গেছিল, এই উসমান কে কে গেছিল, কি নাম, আবু তাহের, তারপর উসমান নাম্বার, তারা মিললে আমার দাওয়াত দিতে গেছে। তারা দেখাইছে আমার যে নাগাইশ দরবার শরীফ, আপনারা তো শুধু নাম শুনছেন, মুস্তাক ফয়েজি নাগাইশের ফিরসাহ, দরবার শরীফটা সর্দার সাহেব 18 একর জায়গার উপরে আমার দরবার। মার হাবা কইতেন না? কয় একর? 18 একর মানে কি বুঝছেন? 1800 শতক। 1800 শতক জায়গার উপরে। এই শুনেন, আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? আপনার এই মেম্বার সাহেব আর এবার মুরব্বী তারা দেখে আইছে এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, অহনো টিনের ঘর রয়েছে, কিন্তু আমার মসজিদের লোক জাগা হয় না। আমি জমা পড়াই দো, সব মানুষ ওই জমা মনে করছে যে হুজুর আলোচনা হইনা আয়াম, জমারও পড়ে আয়াম, হুজুর দোয়াও লই আয়াম। সব মানুষ আইয়া মসজিদে ভিড় করে রাখে। আপনার এই হিসাব নিকাশ পরে রাখেন, এটি গোনাগুনি পরে রাখেন, ফোটলা বেঁধে রাখেন, উঠছে কয়টা, এটি গন্যা লাইলে তাড়াতাড়ি শেষ রাখেন, এটি ফোটলা বেঁধে রাখেন। কথা শুনেন, আমিন কম, এটি এত গনার লেগে এত তাড়াহুড়া কি? এটি তো থাকবো, আমার কথাটা শুনেন। তা আমার মসজিদটা টিনের ঘর, লোক জাগয় মাত্র কয়েকশো। আমার এখানে মাশাআল্লাহ শত শত লোক আইয়া পড়ে। আমার ছাত্রছাত্রী, আমার স্টাফ, এলাকার মানুষ মিলাইয়া প্রায় 1000 খানেক। মার হাবা কোনটা কেন? তখন আমি চিন্তা করলাম, আমি তো আর সারা জীবন থাকতাম না, একটা বড় করে মসজিদ করণ দরকার। আমি ইঞ্জিনিয়াররা কইলাম, ও মোটামুটি বড় করে একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দিই বিরাট বড় একটা ডিজাইন। আমি কই কি তো এটা?
হুজুর ওই যে মসজিদের কথা কইছেন, মসজিদ আইকে আনছি। আমি এটা কত বড়? কত বড় কইতাম পারতাম না, তবে এক লগে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। আর আসতে এখন মার হাবা কয় হাজার? আমি কারে করছত কিতা বেড়া ৬,০০০ লোক মসজিদ, আমি গরিব মানুষ, এটা কেমনে কিতা করা? হুজুর সাহস করে নামেন, এটা কাম আটকায় না। আমি আটকায় তো না, হুশ থাকতো না আর কি। সাহস করে নামলাম, একটা নিয়ত করলাম যে আল্লাহ এটা যখন আহাহি করে লাইছে, যাও আর সারাসারি করে লাভ নাই, আফুস দিয়া লাভ নাই, ইনশাআল্লাহ মসজিদ হইব। আমি ১ বছরে মুস্তাক ফয়েজি মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো ১ বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে, আগের রমজানে ২৫ লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। ওই উসমান তারা দেখতে আইছে, বিশাল মসজিদ, ৫০ শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকিয়া গেছে। মার হাবা কনা দো। গত ১ তারিখে আমি মসজিদের ছাদের ঢালাই দিছি। আমার মসজিদের ঢালাইয়ে ছাদরা পর্যন্ত যাইতে আমার খরচ হয়েছে ৩.৫ কোটি টাকা। কয় কোটি? আপনার তো ১৫ কোটি শুনছে উন্না, ওকে ডরাই লাইছে। ১৫ কোটি টিয়া উঠছে উন্না, ওকে কাপ দিয়া লাইছে শোন। ৩.৫ কোটি টিয়া গেছে গা, খালি একতলার ছাদ হইছে, সিঁড়ি ওই আসে, তারপরে দোতলার কাম শুরু হইব। আমি আল্লাহর খাস মেহরবানি ২৫ লাখ দিছি, বাহি ৩ কোটি ২৫ লাখ পাইলাম কো। আমি মালয়েশিয়া গেছি, ওমান গেছি, সৌদি আরব গেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যেহেন তারা মসজিদের কথা শুনছে। আমারে কেউ খালি ফিরাইছে না, নগদে, বিকাশে, রকেটে। আল্লাহর খাস মেহরবানি লক্ষ লক্ষ টাকা এই মসজিদের নামে আসতে আছে। আল্লাহর খাস মেহরবানি। এই যে একটু আগে, সামান্য কয়েক মিনিট আগে আপনার আর যে ওই আমার আগে দিয়া যে কথা কইল মুরব্বী, কি নাম না, রাজা মিয়া, এবার আইনা সেটা ৫,০০০ টাকা দিছে। আমি কইটা কি টেহা? তো হুজুর ওই যে এক মাহফিল ও আদা করছিলাম, টেহারা দেন, টেহারা লই আইছে, আপনি এখন আইবেন হুন্না। সুবহানাল্লাহ কইতেন না? বিভিন্নভাবে আল্লাহর খাস মেহরবানি মসজিদরা আমার আগুয়াইতে আছে। আমি খাগড়াছড়ি গেছি মাহফিল। খাগড়াছড়ি তো আমরার মতো এত ঘন ঘন বাড়ি না, আধা মাইল দূরে, ওই আধা মাইল দূরে, ওই এই পাহাড়ের সিফাত, এই পাহাড়ের সিফাত। আমি হাই স্কুল মাঠও মাহফিলও গেছি। আল্লাহর খাস মেহরবানি লোকের লোকারণ্য হইয়া গেছে। আমি যখন মসজিদের কথা কইছি, তারা যে কিছু কিছু শরিক হইছে, বন্যান্যা দেখি ১,০৬,০০০ টাকা হয়েছে। মার হাবা কোনটা কেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে কাজীপাড়া, আমি যখন মাহফিলে মসজিদের কথা কইছি, তারা ৯৬,০০০ টাকা তারা আমার হাতও দিছে। লম্বা কথার কোনো দরকার নাই। এর আগেও আমি কইছি, মসজিদ করলে আল্লাহর নবী কইছে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে মিলে তার ঘর বানাইব। আপনার মসজিদও আমার যতক্ষণ সাধ্যে কুলায় আমি বুঝাইয়া বুঝাইয়া আপনারা কইছি। আপনারাও আন্তরিকতার লোকে দান করছেন। আমি এবার নাগাইশের মসজিদটার জন্য, আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে কুমিল্লায়, এটা একটা ব্যতিক্রমী মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, গরিব মিসকিনরা যেন চিকিৎসার অভাবে না মারা যায়, এটা আমি অনেক চিন্তা করে করছি। আপনার কাছেও আমি জীবনে বাংলাদেশে কোনো মাহফিলে কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান্দি, আহারে এই মসজিদ জানি আমি কইরা মারা যেতাম পারি না, নাকি এর আগে মারা যায়, আল্লাহই ভালো জানে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এত বড় মসজিদ ১,০০০ টাকা দিয়া, ৫০০টা টাকা দিয়া, 10টা টাকা দিয়া আপনার মসজিদরা তো আমরা শরীক থাকতাম, চাই মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সমস্যা নেই। কুয়েত প্রবাসী তারা মিয়া আমার নাগাইশ দরবার মসজিদের জন্য উনি ২০,০০০ টাকা দেবে। মারহাবা বলবেন না? আমার ভাই এতক্ষণ পরে আপনি আইছেন, কই আসলেন? আচ্ছা মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি আমার ভাইজান ওই দিক দিয়ে বসা ছিল, উনি আইনা দিছে ১,০০০ টাকা ক্যাশ। আচ্ছা মার্শা কি নাম? আরে এইটার লাগিয়ে আইসা, হুজুর আমি এইটার লাগিয়ে আইছি, মসজিদে ১,০০০ টাকা দিতাম আইছি। ওই যে আমরা ইমাম সাহেব হুজুরে মাশাআল্লাহ ১,০০০ টাকা নগদ দিছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। মাশাআল্লাহ আমার ভাই বড় ভালো মানুষ, ভদ্র মানুষ। আমার ভাইজান ১,০০০ টাকা দিয়েছে মসজিদের জন্য। ও ফাললে দেন, কেউ খালি যাইয়েন না। ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা মনও থাকতো না, কিন্তু আল্লাহ দেখবেন ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিলে এটি অভাব হয় না, এটি টান পড়ে না। আর আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ ৫০০, ১০০
10-20 এই ছেলেরা একটু যাও ভিতরে, একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, নাগাইশের এত বড় মসজিদে আপনি শরীক থাকেন, শরীক থাকেন। আমার মেম্বার সাহেব উসমান, আমার আদরের মেম্বার, যুবক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এই মেম্বার সাহেব দিবে 5,000 টাকা আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। সেলিম কুয়েতের 2,000 টাকা দিছে, কুয়েতের না মানে কুয়েত থাহে আর কি, সেলিমে। মার্শাল্লাহ আমার ভাই, উনি 500 টাকা দিয়ে উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দেবেন না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100-200 টাকা কতভাবে তো খরচ করেন, মসজিদে না দিবেন, আমারও দর দিতেন না, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ মন ভরে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। হ্যাঁ, ছোট্ট সোনামণি 20 টাকা দিছে, মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করি। মালয়েশিয়া প্রবাসী আরেক ভাই, মালয়েশিয়া থাকেন, কোথায়? মালাকা। আবার গেলে মালাকা যাবো ইনশাআল্লাহ। মালয়েশিয়াতে আমি অনেক প্রোগ্রাম করছি, প্রায় 15টা প্রোগ্রাম করছি গত রমজানে, আবার যাব সামনের রমজানে ইনশাআল্লাহ, খুঁজ রাখেন ইনশাআল্লাহ। আরেক ভাই কিছু দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই দোয়াতে শরীক হই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাওলা, বড় আশা করে হাত বাড়াইলাম, আমাদের আমল নামায় আর গুনাহ রাইখো না গো মাওলা। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। খাস করে যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। বিশেষ করে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই নয়াকান্দির জমিনে নতুন করে যেই মসজিদের কাজ করতে চায়, তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রতিযোগিতার সাথে খুশি মনে হাসতে হাসতে মানুষগুলো কতগুলো টাকা দান করলো, আল্লাহ তাদের এই দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার মা বোন যারা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মসজিদের পাশে মাদ্রাসা আছে, আল্লাহ এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দিও। আল্লাহ, মাদ্রাসাকে সুন্দরভাবে দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। আসাতাজায়ে কিরাম যারা আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা, আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার খবরে জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসার পরে অনেক মানুষ দোয়া চেয়েছে। ও মাওলা রব্বে কারীম, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাইছুনি গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমি যদি নাগাইশ থেকেও শুনি নয়াকান্দির মসজিদটা হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাই দিও। তারা মিয়া ভাই আয়াল অসুস্থ না, তারা মিয়া ভাই অসুস্থ, ট্রোক করেছে, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শেফায়ে কামেলা নসিব করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। নাগাইশের মসজিদের জন্য যারা যেমন করে দান করেছে,
সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা তুমি দান করে দাও, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, তুমি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।